দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো ভাই আবার? আপনার বাবা মার নাম্বারটা দিন। বাবা মার নাম্বার দিয়ে কি করবেন? ছাত্রের ব্যর্থতার খবর যখন আপনি ছাত্রের বাবা মার কাছে দিতে আসছেন, তাইলে আপনি যেটা ব্যর্থ টিচার সেই সংবাদটা আপনার বাবা মাকে দিতে হবে না? আসসালামু আলাইকুম। ভাইজান, এটা কি ওয়ালাইকুম আসসালাম। বাদশা মিয়ার বাড়ি? জি বলছিলাম, বলেন। আপনি বাদশা মিয়া? জি তো আপনি আনোয়ারের বাবা? জি। যাক, আপনি? ভালো হলো ভাই। আচ্ছা, আপনার সমস্যা কি ভাই? স্কুল থেকে আপনাকে এতবার ফোন দিচ্ছি, আপনি ফোন ধরতেছেন না। এই কষ্ট করে আমার আসতে হলো ভাই। ও, আপনি আনোয়ারের স্যার? জি তা কেমন আছেন স্যার? ভাই, আমি ভালো আছি, কিন্তু আপনার ছেলে সম্পর্কে একটু কথা বলার ছিল। জি বলেন। আপনার ছেলের যে কিছুদিন আগে স্কুলে একটা পরীক্ষা হয়েছে, সে ব্যাপারে কিছু জানেন? জানি। সে যে 2 বিষয় ফেল করেছে, সেটা কি আপনাকে বলেছে? জি অবশ্যই বলেছি। ভালো হয়েছে, সব কিছু তাহলে আপনি জানেনই। ভাই, আমাদের স্কুলে একটা রুলস আছে। সেই রুলসটা হলো, কোনো ছাত্র যদি কোনোবারে ফেল করে, তাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হয়, সে যেন পাশ করে পরবর্তীতে ক্লাসে উত্তীর্ণ হয়। আপনার ছেলে যদি এইবারও পাস না করে, তাহলে কিন্তু ভাই আমাদের স্কুলে রাখা যাবে না। এটা আমাদের স্কুলের একটা রুলস। তাই এসব কথা আপনি আমাকে বলছেন কেন? মানে বুঝলাম না ভাই, এটা কিরকম কথা? আপনার ছেলে ফেল করেছে, আপনার কি উচিত না আপনার ছেলেকে সাজেস্ট করা, গাইড করা, একটু খোঁজ খবর না? এটা কি আপনার উচিত না আপনার বাবা হিসাবে? অবশ্যই দায়িত্বের ভিতরে পড়ে। আমাদের যতটুকু দায়িত্বের ভিতরে পড়ে আমরা তো পালন করি। ছাত্র ফেল করার বিষয়ে দায়িত্ব তো স্যারদের। মানে বুঝলাম না। আমার ছেলে যে ফেল করলো, কেন ফেল করলো, শিক্ষক হিসাবে সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছেন? শিক্ষক হিসাবে আপনি কি আমার ছেলেকে কাউন্সিলিং করেছেন? দায়ভার কি তার একার? আপনাদের কোনো দায়ভার নেই? শিক্ষক হিসাবে আপনারা কি দায় নিয়েছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? ছাত্ররা যখন পাশ করে স্কুলের সামনে বড় বড় ব্যানার টানায় রেখা বলেন, অমুক জিপিএ 5 আমাদের স্কুল থেকে পেয়েছে, অমুক জিপিএ 5 এটা পেয়েছে, এটা পেয়েছে, এটা পেয়েছে, তখন ফেলের ভাগটা আপনারা নেবেন না? ফেলের ভাগ কি শুধু বাবা মাদের? আসলে আমি কিন্তু ওরকম ভাবে বলতে চাইনি ভাই। শোনেন স্যার, এভাবে ছাত্রের ব্যর্থতার কথা বাবা মাকে জানানোর আগে আপনাদেরকে 5বার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে, পড়ালেখা করানোর দায়িত্ব তো আপনাদের। আপনারা যদি আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন, এত কষ্ট করে ছাত্রের বাসার গেটের সামনে তার বাবার সামনে আইসা কথা বলার কোনো দরকার ছিল না। ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি আমি একজন ব্যর্থ শিক্ষক, আপনি একজন সফল গার্জিয়ান। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, কি হলো ভাই আবার? আপনার বাবা মার নাম্বারটা দিন তো। বাবা মার নাম্বার দিয়ে কি করবেন? ছাত্রের ব্যর্থতার খবর যখন আপনি ছাত্রের বাবা মার কাছে দিতে আসছেন, তাইলে আপনি যেটা ব্যর্থ টিচার সেই সংবাদটা আপনার বাবা মাকে দিতে হবে না?